নমস্কার কৃষক বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বিট ও গাজর চাষ নিয়ে। দেখুন, বিট ও গাজর এই দুটো সবজিই খুব স্বাস্থ্যের জন্য উপকারী দুটো সবজি। তো এই বিট ও গাজর নভেম্বর মাসের 15 তারিখের পর থেকে বাজারে খুব চাহিদাও হয়। এই সময়ে বিয়ের পার্বণ শুরু হয়ে যায়। বিবাহ অগ্রহায়ণ মাসের দিক থেকে প্রচুর বিবাহ হয়, আপনারা জানেন। তো দেখতে পাচ্ছেন, এটা আমার বিট, আর এই সামনে এটা গাজরের জমি, গাজর লেগে আছে। তার সঙ্গে আমি কিছু মাঝে মাঝে দু চারটে ভেন্ডি গাছ লাগিয়ে রেখেছি। তো এই বিট চাষের আর গাজর চাষে সম্বন্ধে আজ আমি একটু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, বিট ও গাজর দুটো সবজি সারা বছর বাজারে চাহিদা থাকে। বিশেষ করে গাজরটি একটু বেশি চাহিদা থাকে। তো দেখুন, এই গাজরটির দিকে একটু লক্ষ্য করুন। এই যে গাজরটি আমার রেডি হয়ে গেছে, বেশ বেশ ভালো পুষ্ট সাইজ হয়ে গেছে, ঠিক আছে। আর বিটগুলো দেখুন, এই যে একটা বিট সুন্দর, বেশ বড় সাইজের, 500 ওজন হবে এরকম সাইজ হয়ে গেছে। তো বেশ কিছু বিট গাজর আমি জমি থেকে অলরেডি তুলে ফেলেছি। তো এই চাষের যে লাভ কী পরিমাণে লাভ হয় সে বিষয়ে আমি একটু, আর চাষটার কীভাবে করবেন আপনারা সে বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করছি। তো দেখুন, এই গাজরটা আমি একটু তোলারও চেষ্টা করি। দেখুন আমি এই গাজরটি ও বিটটি তুললাম। তো বিষয় হচ্ছে, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে যদি বিট ও গাজর রোপণ করা হয় তাহলে বেশ লাভ পাওয়া যায়। যদি আপনার বাড়ি শহর অঞ্চলের কাছাকাছি হয়, বা বিট ও গাজরটি যদি আপনি শহর অঞ্চলে বিক্রি করতে পারেন, তাহলে আপনার লাভের পরিমাণটা অনেক বেশি আসে। তার কারণ হচ্ছে, শহরে অনেক হোটেল ও রেস্টুরেন্ট থাকে যেখানে বিট গাজর দৈনিক তাদের ব্যবহারে আসে বা তাদের লাগে। তো এই মুহূর্তে আমার শক্তিপুর মার্কেটে যে বিট আর গাজর দুটোই কিন্তু আড়তে 40 টাকা কেজি হারে বিক্রি হচ্ছে। তো বুঝতে পারছেন যে বেশ ভালো চাহিদা। তারপরে আস্তে আস্তে কিন্তু আপনার দামটা কমে যায়। যদি আপনারা বিট ও গাজর খুব টাইমের মধ্যে নভেম্বর মাসের 15 তারিখের পর থেকে যদি আপনারা তুলতে পারেন, তাহলে কিন্তু আপনার বিঘে থেকে 40 থেকে 50 হাজার টাকা কিন্তু আপনার লাভ হবে। মানে এটা আমার 5 কাঠা জমি, এর আগের বছর আমি লাগিয়েছিলাম। আমার খরচ বাদে 12,000 টাকা মতো আমার লাভ হয়েছিল। তো সমস্যা হচ্ছে, এই চাষটা আগাম করতে গেলে সেই সময় বর্ষার সময়, তো সেপ্টেম্বর মাসের প্রথম দিকে একটু বর্ষার ভাবটা থাকে। তো সেই সময়তে বীজগুলো ঠিকমতো বার হয় না, নষ্ট হয়ে যায়। তো আমারও জমি দেখছেন খুব ফাঁকা, খুব হালকা হালকা বেরিয়েছিল। তো খুব ফাঁকা রয়েছে। আর সেই জন্য কোনো জায়গাতে একদমই ফাঁকা, এই দেখুন এই জায়গাটা যেমন একদমই ফাঁকা রয়েছে। তো আপনাদের বেশি লাভ করতে গেলে কিন্তু এই চাষটা আগাম করতে হবে। তো কৃষক বন্ধুরা, এই বিট গাজর চাষটির কিভাবে কি করবেন সে বিষয়ে আমি আর একটু বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করছি।
প্রথমত হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে আপনারা লাগাবার চেষ্টা করবেন বীজগুলো। 4 ঘা চাষ দেওয়ার চেষ্টা করবেন। মাটি যত ঝুরঝুরে ভুরভুরে হবে তত বিট গাজর ভালো হবে। তো 5 কাঠা জমিতে 200 গ্রাম গাজরের বীজ মইয়ের সঙ্গে প্রথমে দিয়ে দেবেন। তো যা বেরোবে, যদি ঘুনো বার হয় কিছু কিছু গাছ তুলে ফেলে দেবেন। আর বিট যদি ঘুনো বার হয় সেগুলোকে তুলে আবার পাশের জায়গাতে লাগানো যায়। যেমন দেখুন, আমি এই যে এগুলো আমি পরে লাগিয়েছি, এখানে বেশি বেরিয়ে গেছিলো, সেগুলোকে তুলে আমি আবার এগুলো একটা একটা করে আমি লাগিয়েছি। তো বিটগুলোকে তুলে লাগানো যায়। খুবই উপকারী দুটো সবজি, যেখানে মানুষ সবসময়তেই ব্যবহার করে। আর বিয়ের মরশুমে, বিয়ের পরবের সময়তে তো বিট গাজরের চাহিদা খুব প্রচুর থাকে। আর শহর অঞ্চলের পার্শ্ববর্তীতে যদি আপনার বাড়ি হয়, তাহলে কিন্তু আপনি বিট গাজর চাষ করে বেশ লাভ পাবেন। নমস্কার, ভালো থাকবেন আর বিট গাজর চাষ করুন, ভালো থাকবেন।